السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরেকটি মাহে রমজান পাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালাম বর্ষিত হোক আখিরে নবী বিশ্বনবী মুহাম্মদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, রমজান কেবল একটি মাস নয়। রমজান হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক মহামূল্যবান অতিথি। যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে শিকলবন্দি করা হয়। আল্লাহর নবী মুহাম্মদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন রব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানের পায়ে বেড়ি লাগিয়ে দেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, যে মানুষকে একটি রমজানের মহামূল্যবান বরকত দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটি মহামূল্যবান অতিথি মাহে রমজান আমাদের মাঝে দিয়েছেন। ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যেই আমরা সেই মহামূল্যবান অতিথিকে সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ। এত বড় নিয়ামত সামনে এসে দাঁড়িয়েছে। এখন আমার একটি প্রশ্ন হলো, আমরা কি এই মহামান্য অতিথিকে গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি? এখন প্রশ্ন হতে পারে, রমজান মাস আসছে যাবে, এখানে প্রস্তুতি নেওয়ার কি দরকার? প্রস্তুতির অনেক নিয়ম থাকে। যেমন মুমিনদের জন্য এই রমজান মাস এক মহামূল্যবান অতিথি, এক মহামূল্যবান নিয়ামত, যেটা রব্বে কারীম আমাদের জন্য দিয়েছেন। এটা তারাই বুঝবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃতপক্ষে ভয় করে, প্রকৃতপক্ষে আল্লাহর রেজামন্দি হাসিল করতে চায়। আজকে আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রথম নাম্বার হলো নিয়ত ও ঈমানের প্রস্তুতি। কেননা রমজানের আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহর ভয় ভীতিকে নিজের অন্তরে লালন করা। কেননা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলাম, কেন আমাদেরকে রোজা দিয়েছেন? রব্বুল আলামিন আয়াতের শেষেই বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন আল্লাহর ভয়কে তোমাদের অন্তরে জাগ্রত করতে পারো। তাই প্রস্তুতি হোক নিয়ত থেকে। প্রথম নাম্বার, এখন থেকে আমাদের নিয়ত এভাবে করতে হবে, আমি এই রমজান কাটাবো কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। দ্বিতীয় নাম্বার, আমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে, নিয়ত করতে হবে, আমি গুনাহ ছেড়ে দেব। আমরা যে রমজানের আগ পর্যন্ত যে গুনাহে লিপ্ত আমরা আছি, এখন থেকে আমরা সেই গুনাহ আর করব না, এভাবে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তৃতীয় নাম্বার, আমি কোরআনের পথে ফিরে আসব। অর্থাৎ যেই মাস কোরআনের মাস, যেই মাসে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে মানব জাতিকে সংশোধন করবার জন্য,
মুহাম্মাদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই মাসে আমি আমার নিজেকে কোরআনের দিকে ফিরিয়ে নেব, কোরআনকে আঁকড়ে ধরব জীবনের সর্বক্ষেত্রে। চতুর্থ নাম্বার, আমরা নিয়ত করব আমি নামাজকে আমার জীবনের মূল বানাবো। আমাদের হেফজখানে থাকার সময় আমাদের একজন শিক্ষক, যিনি অসংখ্য হাফেজের উস্তাদ, হাফেজ মাওলানা মামুনুর রশিদ সাহেব, তিনি বলতেন, তোমরা যখন নামাজকে তোমাদের জীবনের লক্ষ্য করে নেবে, দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলের লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেমনে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিচ্ছে তোমরা খেয়ালও করতে পারবে না। সেজন্য আমাদের নামাজকে যদি আমরা আমাদের মূল করতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ ইল্লা বিইজনিল্লাহ আমাদের সব আশা আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। আজকে আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর পথ থেকে আমরা সরে গিয়েছি। আল্লাহ আমাদের দেখানো যে পথ দিয়েছে সেই পথে আমরা চলি না বিদায় আজকে আমরা পথে বাধার সম্মুখীন হই। আমাদের ডিপ্রেশনের কোনো সীমা থাকে না। আমরা সামান্য কিছুতেই একটু হালকা লাগলেই আমরা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। আজকে আমরা যদি নামাজকে আঁকড়ে ধরি, কোরআনকে আঁকড়ে ধরি, নিজের জীবনকে ইসলাম অনুযায়ী চলার জন্য মনস্থ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই আমাদেরকে সহজ সরল পথ দেখিয়ে দেবেন, যেই পথে জান্নাত রয়েছে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে প্রস্তুতির কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হলো কোরআনের সাথে সম্পর্কে স্থাপনের প্রস্তুতি। কেননা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। কি জন্য নাজিল করেছেন? রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলে দিচ্ছেন, ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যা মানুষকে সত্যের পথ দেখাবেন এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেবেন। এটাই হচ্ছে সেই কোরআন, যে কোরআন রব্বুল আলামিন এই মাসে নাজিল করেছেন, মাহে রমজানে। আমরা প্রস্তুতি গ্রহণ করি, প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াতের সময় নির্ধারণ করব। আজ থেকে আমরা মোবাইলের সময় দিব না। আজ থেকে আমরা যদি পারি, যাদের ইন্টারনেট খুবই প্রয়োজন নয়, তারা ইন্টারনেট মোবাইলের মধ্যে ঢোকাবো না। কারণ আমরা এই মাসটাকে এমনভাবে পরিবর্তনের মাস হিসেবে গ্রহণ করব। আমি কোরআন পড়তে জানি না, মসজিদের ইমামের কাছে, মসজিদের মুয়াজ্জিনের কাছে আমরা তাদের সাথে সম্পৃক্ত হয়ে কোরআনকে পড়ার জন্য, কোরআনকে জানার জন্য কোরআনকে আঁকড়ে ধরি। আমরা সময় বের করি, সকাল বিকাল অথবা রাত্রে অথবা তারাবির পরে আমরা মসজিদে গিয়ে আল্লাহর কোরআনকে জানার জন্য, আল্লাহর কোরআনকে তেলাওয়াতের করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। দ্বিতীয় নাম্বার, শুধু কোরআনুল কারীম পড়ব না, কোরআনুল কারীমকে বোঝার জন্য কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কি বলেছেন, কি বলতে চাচ্ছেন, কি দিক নির্দেশনা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, এই বিষয়ে আমি বোঝার জন্য আমি পরিপূর্ণভাবে প্রতিদিন 2 আয়াত কিংবা 3 আয়াত 4 আয়াত আমি অধ্যয়ন করব। অর্থাৎ আয়াতে কারিমার তর্জমা পড়ব, আয়াতে কারিমার ব্যাখ্যা পড়ব, আয়াতে কারিমার মূল প্রেক্ষাপট কি জন্য এই আয়াতকে আমাদের উপর নাজিল করা হয়েছে, আমাদের জন্য সহজ সরল পথের দিক নির্দেশনা দিয়েছে, সেই বিষয় সম্পর্কে আমরা জানার জন্য প্রস্তুতি গ্রহণ করি। 3 নাম্বার, গড়ে কোরআনের পরিবেশ গড়ি। কারণ শুধু আমি নিজে আল্লাহওয়ালা হলাম, আমার ঘর জাহিলিয়াতের মূর্খতার মধ্যে নিমজ্জিত থাকবে, এটা কখনো হতে পারে না। আমার ঘরে আমি একজন নামাজ পড়লাম, আমার মা নামাজ পড়লো না, আমার বাবা নামাজ পড়লো না, আমার ভাই নামাজ পড়লো না, আমার আহলিয়া যিনি আমার পাশে ঘুমান তিনি নামাজ পড়লো না, তাহলে এই আমার আল্লাহওয়ালা হওয়া কোনো কাজেই আসবে না। কারণ আমি তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বেঁচেছি এবং আমার আহলিয়ার পরিবার পরিজন পাড়া প্রতিবেশী তাদেরকে তো সতর্ক করি নাই। সেই জন্য আমি নিজেই পড়ব এবং ঘরের মধ্যে একটা জান্নাতি পরিবেশ তৈরি করব। 3 নাম্বার যে প্রস্তুতির কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হলো নামাজ ও কিয়ামের প্রস্তুতি। অন্যান্য 11 মাসে আমাদের মাঝে সালাতুত তারাবির বিধান রাখা হয় নাই, কিন্তু এই রমজান মাহে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে আমাদের আমলনামাকে বৃদ্ধি করবার জন্য রব্বুল আলামিন পূর্ণ একটি কোরআন আমাদেরকে নামাজের মধ্যে তেলাওয়াতের সুযোগ করে দিয়েছেন। আর যারা পারে খতমে তারাবির মধ্যে লিপ্ত হয়, আর যারা পারে না এমনি ছোট ছোট সূরা দিয়ে তারাবির সংখ্যা করে তারাবি আদায় করে নেয়। এই কিয়ামের জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমান নিয়ে রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তৃতীয় নাম্বার যে প্রস্তুতির কথা আমি বলবো নামাজের ক্ষেত্রে, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আমাদের তো প্রত্যেকেই উঠতে হয় সেহরি খাওয়ার জন্য, সেজন্য আমরা অভ্যস্ত হই আমরা যেন প্রতিদিন 2 নিয়ত 4 রাকাত যে যতটুকু পারি, আমরা কোয়ান্টিটি চাইবো না। আমাদের এখন প্রচলিত হয়ে গেছে 6 নিয়ত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেই হবে, এরকম কম্পালসারি আমার মা বোনেরা মনে করেন। আসলে সেটা ঠিক নয়, সহি নয়। তবে আপনার কোয়ান্টিটির চাইতে, আপনার সংখ্যার চাইতে আপনার যে একটা কোয়ালিটি দরকার সেটাই আল্লাহ চান। কেননা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল চান, কিন্তু যেটা খাঁটি আমল, যে খাঁটি আমলটা নিছক আল্লাহর জন্য করেছেন। আপনি কোয়ান্টিটি দেখিয়ে, সংখ্যা দেখিয়ে আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন না। যদি আপনি মুহাব্বত নিয়ে একবার আল্লাহকে আল্লাহ বলে ডেকেছেন, আল্লাহ সেটা কবুল করে নেবেন। সেই জন্য তাহাজ্জুদের নামাজে আমরা 2 নিয়ত 4 রাকাত করে এমন ভাবে নামাজগুলো পড়ব যেমনে আপনি রুকু, সিজদা, কিয়াম সবগুলা একেবারে ধীরস্থিরতার সহিত আমি আদায় করতে পারি। সেভাবে তাহাজ্জুদের নামাজ আমি আদায় করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে প্রস্তুতির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো চরিত্র ও আচরণের প্রস্তুতি। রমজান শুধু পেটের রোজা নয়, এটি জিহ্বার রোজা, সুখের রোজা, হৃদয়ের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের কেউ যখন রোজা রাখবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাদ, তখন সে যেন অশ্লীল কথা না বলে, বেহুদা কথা না বলে, মানুষকে গালাগালি না করে এবং ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। যখন আমরা রমজানের রোজা রাখি তখন আমাদের মধ্যে অনেক ভাইদের মধ্যে কি মাথার ম্যাজেস্টিক থাকে না, এটাকে কন্ট্রোল করতে হবে। এটা কন্ট্রোল করাই মুমিনের বৈশিষ্ট্য। যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে হয়তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে খেলাফতে কাজ করতেছেন। সেই জন্য আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বীর সেই নয় যে যুদ্ধের ময়দানে বীরত্ব অর্জন করলো, বীর হলো সেই যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারলো। সেই জন্য আসুন আমরা রাসূলের সুন্নাহকে অনুসরণ করি, দেখবেন আমাদের চরিত্র এমনিতেই সুন্দর হয়ে যাবে। আসুন এই আচরণের মধ্যে আমি কয়েকটি আপনাদেরকে বিষয় উল্লেখ করে দিচ্ছি। গীবত, মিথ্যা এবং কাউকে গালি দেওয়া, এই অভ্যাস যদি আমাদের মধ্যে কারো থেকে থাকে তাহলে আমরা রমজানকে স্মরণ রেখে আল্লাহর ভীতি অর্জন হিসাবে আমরা এই গালি দেওয়া, মিথ্যা বলা, মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, এই অভ্যাসগুলো পরিহার করি। রাগ নিয়ন্ত্রণ করা, এই রাগকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার অসংখ্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। যেমন একটি কথা আছে, আপনি যদি রাগ করেন, রেগে গেলেন তো হেরে গেলেন। সেই জন্য রাগ করা যাবে না। যদি আপনার রাগ হয়ে যায় তাহলে আপনি যদি বসা থাকেন তাহলে দাঁড়িয়ে যান, অথবা দাঁড়িয়ে থাকলে বসে যান, বসা থাকলে শুয়ে যান, পানি পান করুন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তেলাওয়াত করুন। কারণ যখন আপনি রাগ করেন তখন শয়তান খুশি হয়ে যায়, যখন আপনি রাগকে কন্ট্রোল করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। সেই জন্য আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের রাগকে নিয়ন্ত্রণ করব। 3 নাম্বার যে প্রস্তুতিটি আমি আপনাদেরকে বলবো এই আচরণ এবং চরিত্র সুন্দর করার জন্য, সেটা হলো নম্র ব্যবহার, সুন্দর আচরণ, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও একটা সুন্নত। মানুষকে সালাম দেওয়া, এটাও একটা সুন্নত। আজকে আমরা সালামও দিই না, মানুষের সাথে হাসি মুখে কথাও বলি না। আজকে আমার ভাই আমার সামনে দিয়ে চলে যায়, কিন্তু আমার ভাইকে আমি এমন ভাবে
পথ গমন করি, যেন আমার ভাইকে আমি চিনিও না, আমি কোনোদিন দেখিও নাই, এমন যেন আমাদের না হয়। আসুন আমরা আমাদের মিল মোহাব্বত সবগুলো আল্লাহর জন্য করে নিই। আল্লাহর জন্য যদি আপনি কাউকে ভালোবাসেন, তাহলে এই ভালোবাসা পিওর হবে। আর যদি আপনার স্বার্থের জন্য কাউকে ভালোবাসেন, তাহলে ওই ভালোবাসার মধ্যে আল্লাহর কল্যাণ খুঁজে পাওয়া যায় না। পঞ্চম নাম্বার যে প্রস্তুতির কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হলো পরিবার ও সমাজের প্রস্তুতি। রমজান একার মাস নয়, এটি সকলের মাস। কেননা আল্লাহর নবী জনাব মুহাম্মদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফদালুস সাদাকাতি সাদাকাতুন ফি রমাদান, অর্থাৎ সবচেয়ে উত্তম সদকা হলো, সেটা হলো রমজানের সদকা, দান সদকার পরিকল্পনা করা। যেহেতু এই মাসে আমাদের দান সদকা করতে হবে, সেহেতু আমরা আজ থেকে একটা নোটবুক নিয়ে সেখানে সবার নাম উল্লেখ করব, লিখে নিব। আমার নিকটাত্মীয়, আমার প্রতিবেশী, আমার পরাত্মীয়, আমার সবার নাম যখন আমি ওখানে তালিকাভুক্ত করব, তখন আমার সাধ্য অনুযায়ী আমি তাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। এটাই হোক আমাদের রমজানের প্রস্তুতি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান আমাদের কাছে আসে ক্ষমা দিতে, পবিত্র করতে, জান্নাতের পথে ডাকতে। আমরা কি আছি ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত? আমরা কি আছি জান্নাতে প্রবেশ করার জন্য প্রস্তুত? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আনা হয়েছে, রহিমা আনফু রাজুলিন আদরাকা রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফার লাহু। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারল না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। আমি কি আল্লাহর রসুলের এই বাক্য অনুযায়ী আমি আমার ধ্বংসত্বকে বরণ করে নিচ্ছি? কখনোই না। আমরা ইমানদার, আমরা মুমিন নিজেকে দাবি করি, আমরা মুসলমান, আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এই রমজান মাসকে গ্রহণ করব ইনশাআল্লাহ। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করি, আমাদের মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। ইনশাআল্লাহ আমরা এই মাহে রমজানকে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা অনুযায়ী আমরা এই রমজানকে কাটাবো ইনশাআল্লাহ। কোরআনকে দিয়ে আমাদের রমজানকে কাটাবো, তাহাজ্জুদের নামাজ দিয়ে রমজানকে কাটাবো, সালাতুত তারাবি দিয়ে আমরা রমজানকে কাটাবো। আসুন আমরা যদি এভাবে করতে পারি, তাহলে অবশ্যই আমাদের একটা প্র্যাকটিসিং লাইফ হয়ে যাবে। এই প্র্যাকটিসিং লাইফে আমরা আগামী 11 মাসকে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় নিজেকে কিভাবে চালাতে হবে সেটার একটা পথ নির্দেশনা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।